আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নবী আমার হযরত আলীর পায়ের উপরে, কোলের উপরে মাথা মোবারক রাইখা নবী আমার সুন্দর মতো বিশ্রাম নিতেছেন। হযরত আলী ডাক দিয়া বলেন, আসরের সময় ছিল, আমি আলী এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। আমার কোলের উপরে শুয়েছে রহমতের নবী গো। এই দিক দিয়া রহমতের নবী শুয়ে আছেন, আর ওই দিক দিয়ে আসরের নামাজ চইলা যায়। আমার মনের মধ্যে আমার সেই সাহস হইতেছে না, আমি যে আল্লাহর নবীকে ডাক দিয়া বলবো, গো আল্লাহর নবী আপনি উঠেন, আমি আসরের নামাজ পড়ব। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আলী বৈশা কান্না করা শুরু করলেন। আমার আসরের নামাজ চইলা যায়। হযরত আলীর চোখের পানি আস্তের উপরে টপ কইরা নবীজির চেহারা মোবারকের উপরে পড়ছে। নবীজি আমার তার চোখ মোবারক খুইলা কয়, আলী রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো আপনি আমার কোলের উপরে মাথা মোবারক রাইখা ঘুমায় গেছেন গো নবী। এমন সময় আপনার উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে। ওগো নবী আমি আসরের নামাজ পড়তে পারি নাই, এই যে আল্লাহর হুকুম চইলা গেল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কোরআন কি সম্মানিত না অসম্মানিত? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা নাজিল করেছে নিঃসন্দেহে তা সত্য কথা, বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সম্মানিত। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নাজিল করছেন কে? তানসীলুম মির রাব্বিল আলামিন। কার উপরে নাজিল হয়েছে? নুজিল আলা মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন কি শুধু এই আমরা ঘরের মধ্যে রেখে দিলাম? এই কোরআন কি এজন্য আল্লাহ নাজিল করছেন? কি বলেন? কোরআনকে পড়তে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে জানতে হবে, ঠিক কিনা? এখন কোরআন শিখতে, কোরআন মানতে গেলে আপনি কোথায় যাবেন? কোরআন শিখতে হলে আপনাকে যে ব্যক্তি কোরআন জানে তার দ্বারস্থ হতে হবে, ঠিক কিনা বলে? আপনি যখন ড্রাইভারি শিখতে যাবেন, আপনি যখন এই ডাক্তারি শিখতে যাবেন, ড্রাইভারি শিখতে হলে একজন অভিজ্ঞ ড্রাইভারের কাছে আপনাকে যেতে হয়, ঠিক কিনা বলে? একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে মেডিকেল কলেজে যে আপনাকে ভর্তি হতে হবে। তো সুতরাং কোরআনকে আপনার শিখতে হলে আপনাকে মাদ্রাসায় যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনারা? কোরআন আমরা মানব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার আপনার নবীর শানে নাজিল করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র
কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কারো ইবাদত কইরো না। এরে হরিপুর এলাকার মুসলমান, ও জামালপুর সদর এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, পায়ে হাত ধরে বলে যাই, মা গো, কারা গো এখনো তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছো? কারা গো তোমরা এখনো চায়ের দোকানে বইসা আছো? বাবাজি, মেহেরবানি করে অনুরোধ করে বলবো, এই মাহফিলের ময়দানে আইসা বইসা যাও, এই মাহফিলের ময়দানে আইসা বইসা যাও। হইতে পারে এইটা তোমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা জগৎবাসীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রহমাতুন লিল আলামিন নবী, বলেন রহমাতুন লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার ভাইরা, আমার বন্ধু, কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত কারিমা নাজিল করেছেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ এত আয়াত মুকদ্দাসা নাজিল করেছেন, যেই নবীজির শানে আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা নবীজির শান এবং মানকে উঁচা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ তাআলা নবীজির শানে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আদর্শ হিসাবে নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জন্য উত্তম আদর্শ হইল নবীজির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ হইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভিতরে। আরে জামালপুর এলাকার মুসলমান, কেন তুমি ওই নবীর প্রেমে পাগল হইবা না? কেন তুমি ওই নবীরে মানবা না? এ যুবক, দেখো দেখো আমার নবী কেমন রহমতের নবী। আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত, আমার নবী 2 মাসের বাচ্চার জন্য রহমত, আমার নবী ভেড়ার জন্য রহমত, আমার নবী উটের জন্য রহমত। ও মুসলমান, দেখেন কেমন পাওয়ারফুল, কেমন শক্তিশালী নবী আমার, কেমন শানওয়ালা নবী আমার। নবীজি আমার কিভাবে চন্দ্রের জন্য রহমত হইলেন। আমার মুসলমান বাবাজিরা রে, মক্কাতুল মুকাররমা থেকে নবী আমার মদিনায় হিজরত করেছেন। কথা বলেন ঠিক কিনা?
ওই মদিনায় হিজরতের প্রায় 5 বছর আগের কথা। নবী আমার মক্কাতুল মুকাররমায় উপস্থিত, কাবা শরীফের সামনে নবী আমার অবস্থান করতেছেন। এমন সময় কাফের মুশরিক বেঈমানদের বড় বড় লিডাররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা এসে ডাক দিয়া বলেন, ওগো মুহাম্মদ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু। তারা ডাক দিয়া বলে, মুহাম্মদ গো, জীবনে কম জাদু তুমি দেখাইলা না। আউযুবিল্লাহ বলবেন না। জীবনে কম জাদু, জীবনে কম কারিশমা তুমি দেখাইলা না। আমাদেরকে তুমি আল্লাহর দিকে ডাকো, তুমি বলো যে আল্লাহ এক, তুমি তার পক্ষ থেকে এসেছো, আল্লাহ তোমাকে সত্য নবী করে পাঠিয়েছেন। ও মুহাম্মদ গো, তুমি যে সত্য নবী, এইটা তোমার কাছে কি দলিল আছে? এইটা তোমার কাছে কি প্রমাণ আছে? আমার ভাইরা, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, কিছু কিছু কাফের মুশরিক বেঈমানেরা স্বয়ং তারা সরাসরি প্রস্তাব দিচ্ছেন, মানে আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা তোমাদেরকে কি নিদর্শন দেখাবো। কিছু কিছু কাফের মুশরিক বেঈমানেরা সরাসরি আল্লাহ নবীকে প্রস্তাব দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই যে দেখা যায় আকাশের মধ্যে যেই চন্দ্র রয়েছে, ওই চন্দ্রকে যদি আপনি 2 টুকরা করতে পারেন, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। জামালপুরের মানুষ আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে কি হবে না? হয়েছে কি হয়েছে না? আচ্ছা, নবীজি যে চাঁদ দ্বিখণ্ডিত করলেন, এই ঘটনাটা আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি, দেখেন কেমন শানওয়ালা নবী আমার, যেই নবী চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য মক্কার জমিনে দাঁড়ায়া তিনি আঙ্গুলের ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তার কি এই মক্কা থেকে সেই চাঁদে যেতে হয়েছে? কথা কন, মক্কা থেকে চাঁদে যেতে হয়েছে? আমরা ওই নবীর বিশ্বাসী, আমরা ওই নবীর উপরে ঈমান এনেছি। আমরা উলামায়ে দেওবন্দ, আমরা উলামায়ে আহলে হক, ওই নবীর বিশ্বাস, ওই নবীকে বিশ্বাস করি। এমন মুজিজাওয়ালা নবীকে আমরা বিশ্বাস করি, যেই নবীজির চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য তাকে চাঁদে যেতে হয় না, তিনি মক্কার জমিনে দাঁড়ায় তিনি আঙ্গুলের ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 14 তারিখের রাত্র ছিল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও কাফের মুশরিক বেঈমানেরা, যদি আমি তোমাদের কথা মতো সত্যি সত্যি যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি, তোমরা কি ঈমান আনবানি? সমস্ত কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যদি সত্যি সত্যি আসমানের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন গো, আমরা সবাই বলতেছি আমরা আপনার আল্লাহর উপরে ঈমান আনবো এবং আপনার উপরেও ঈমান আনবো। আমার ভাইরা, সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা একত্রিত হয়ে এখানে দাঁড়ায় রইল। নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করলেন, নবী আমার আঙ্গুলের ইশারা করলেন। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, ফাশাক্কাল কমার বিইশারাতিহি, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাইজে কইেন। আমার ভাইয়েরা, চন্দ্রটা যে 2 খণ্ড হইল, একটা খণ্ড চলে গেল বর্তমান সৌদি বাদশার বাড়িটা যে পাহাড়ের উপরে জাবালে আবু কুবাইসের উপরে, আর একটা খণ্ড চলে গেল জাবালে আবু কায়কানের উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, নির্ভরযোগ্য সিরাতের কিতাবের মধ্যে এসেছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টুকু থাকে, ওই সময়টুকু চন্দ্র এমন দ্বিখণ্ডিত হয়ে রইল। নবী আমার বলতেছেন, ইশহাদু ইশহাদু, তোমরা সাক্ষ্য দাও, তোমরা সাক্ষ্য দাও, চন্দ্র যে দ্বিখণ্ডিত হইছে। এই ধরা পড়ছে নি? এবার হেরা চক্ষু মুছে দেখে আসলেই তো চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। এখন
নবীজির কাছে দেওয়া ওয়াদা অনুযায়ী তাদের তো ঈমান আনতে হবে। কি বলেন? এখন কাফের মুশরিক বেঈমানেরা মোর দিছে কয় মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত বড় জাদুকর, নাউজুবিল্লাহ, তোমার জাদুটা জমিনের মধ্যেই রয় নাই, তোমার জাদু চইলা গেছে আসমানের ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তারা যখনই কোনো এই রকমের নিদর্শন দেখে তারা বলে এইটা জাদু। আমার ভাইরা, আমার বন্ধু, ওই সময় সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহর নবী বলতেছেন, আচ্ছা তোমরা বলতেছো এইটা জাদু, ঠিক আছে, তোমরা যে বলতেছো এইটা জাদু, মক্কার বাহির থেকে যেই সমস্ত ব্যবসায়িক কাফেলার দলেরা মক্কার ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞেস কইরো তারা চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেখেছে কিনা। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, মক্কার বাহির থেকে যতগুলো কাফের মুশরিক বেঈমানদের দল এবং ব্যবসায়িক কাফেলা মক্কার ভিতরে প্রবেশ করেছে, সকলকেই যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেখছো কিনা, তারা সকলেই এক বাক্যে আওয়াজ দিচ্ছেন, আমরা চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেখেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী চন্দ্রের জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আমার নবী সূর্যের জন্য রহমত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি আমার একদিন হাতিমে কাবার সামনে অবস্থান করতেছেন, এমন সময় আল্লাহর নবীজি রহমতের নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শুইয়া নবী আমার বিশ্রাম নিতেছেন। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? হ্যাঁ আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নবী আমার হযরত আলীর পায়ের উপরে, কোলের উপরে মাথা মোবারক রাইখা নবী আমার সুন্দর মতো বিশ্রাম নিতেছেন। হযরত আলী ডাক দিয়া বলেন, আসরের সময় ছিল, আমি আলী এখনো আসরের নামাজ পড়তে পারি নাই, আমার কোলের উপরে শুয়েছে রহমতের নবী গো। এই দিক দিয়া রহমতের নবী শুয়ে আছেন, আর ওই দিক দিয়ে আসরের নামাজ চইলা যায়। আমার মনের মধ্যে আমার সেই সাহস হইতেছে না, আমি যে আল্লাহর নবীকে ডাক দিয়া বলবো, গো আল্লাহর নবী আপনি উঠেন, আমি আসরের নামাজ পড়ব। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আলী বৈশা কান্না করা শুরু করলেন। আমার আসরের নামাজ চইলা যায়, হযরত আলীর চোখের পানি আস্তের উপরে টপ কইরা নবীজির চেহারা মোবারকের উপরে পড়ছে। নবীজি আমার তার চোখ মোবারক খুইলা কয়, আলী রে, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমার কোলের উপরে মাথা মোবারক রাইখা ঘুমায় গেছেন গো নবী, এমন সময় আপনার উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে। ওগো নবী, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, এই যে আল্লাহর হুকুম চইলা গেল, এই জন্য আমি কান্না করতেছি। আমার আল্লাহ তাড়াতাড়ি ডাক দিয়া বলে, আরে সূর্য, তুমি তাড়াতাড়ি উঠো, তোমার এই আলী তার রবের, অর্থাৎ এরেস আল্লাহ তাআলা আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তোমার হুকুমে তুমি সূর্য আবার উঠায় দাও, এই আলী তোমার হাবিবের ইতাআতের মধ্যে ছিল। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবীর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আবার আসমানের মধ্যে সূর্য উঠালেন। হযরত আলী আবার আসরের নামাজ পড়লেন, আবার সূর্য ডুইবা গেল। আমার ভাইরা, কেমন রহমতের নবী আমার, কেমন বরকতের নবী আমার, কথা বলেন ঠিক কিনা? আহা, সেই রহমতের নবী আমার, সেই বরকতের নবী আমার,
আজকে এই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে নাই। আজকে এই নবীকে আমরা মানি না, আজকে এই নবীকে আমরা মহাব্বত করি না, আজকে এই নবীর আদর্শ আমরা মানি না। ও যুবক ভাইরা, এই যে পর্দার অন্তরালের মা বোনেরা এখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, ভাই আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, ওই অন্ধকার কবরে যখন যাবেন, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আপনার কাছে আপনার বাবা দৌড়াই আসবে, আপনার মা দৌড়াই আসবে, আপনার স্বামী, আপনার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, কারো অভাব হবে না, অনেকেই দৌড়াই আসবে। আর ওই কবরের মধ্যে যে যদি একবার বিপদে পইরা যান গো মা, ওই কবরের মধ্যে কিন্তু কোনো উপায় নাই। আমার ভাইরা, আজকে আমরা যুবকেরা নবীর আদর্শ মানা বাদ দিয়া আমরা ধরছি সিনেমার নায়কের আদর্শ। কথা কোন ঠিক কিনা? আজকে মহিলারা মা ফাতেমাকে মানা বাদ দিয়া, আজকে মহিলারা আম্মা জান আয়েশাকে মানা বাদ দিয়া এরা ধরছে আজকে সিনেমার নায়িকার আদর্শ। কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়। কথা বলেন ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপর। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা হামিলায়, পার্কে বসিয়া ওরা মেলা হামিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, অনেকেই বলছেন হুজুর এখানে মাসিমপুর কোন দিকে? এদিকে না? আমি মাসিমপুর যে টানা 2 বছর আসছিলাম, অনেকে হয়তো দেখছেন, কিন্তু আমার মনটা বড় দুঃখ, যে শ্রোতাগুলা ওই সময় পাইছিলাম এর অর্ধেক শ্রোতাও আজকে না। এরা যে কই গেল আমি চিন্তা করতেছি। আমার দেখে পলাইছে শীত দেখা। আচ্ছা, মহিলারাও কি পলাইছে নাকি? এই এলাকার পক্ষ থেকে আমার বলাইছে, হুজুর মা বোনেরা আপনার খুব ভক্ত, কিন্তু এখন আমি যে ওয়াজে ঢুকমু এই ভক্তগিরি যে কই যাইব আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, আমাদের সমাজে মা বোন আছে না নাই? জান্নাতে কি শুধু আমরা ঢুকমু না হেরারও ঢুকতে হইব? কি কন? নামাজ কি শুধু আমাদের উপরে ফরজ, হেরার উপরে ফরজ না? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, কেন তুমি আজকে আমার আল্লাহর হুকুম মানবা না? কেন তুমি আজকে আল্লাহর হুকুম মানবা না? কেন তুমি আজকে গো তোমার সন্তানকে এই হরিপুর কাদেরিয়া ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাইবা না? কেন তুমি আজকে স্বামীর খেদমত করবা না? কেন তুমি আজকে মা বাবার খেদমত করবা না? কেন তুমি আজকে শ্বশুর শাশুড়ির খেদমত করবা না? আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, হাদিস শরীফ থেকে তোমাদেরকে একটি ঘটনা শোনায় যাই। আজকে যারা তোমরা পর্দা করো না, আজকে তোমরা যারা এদিক সেদিক খোলামেলা ভাবে চলাফেরা করো, তোমাদের জন্য কি দুঃসংবাদ আল্লাহর নবী দিতেছেন। আমার ভাইরা, আমার বন্ধু, একদিনের ঘটনা। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে উপস্থিত হইলেন। আল্লাহর নবীর দরবারে যখন উপস্থিত হইলেন, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য কইরা তাকায় দেখেন গো, আল্লাহর নবীজির চেহারা মোবারকটা কেমন মলিন হয়ে আছে, নবীজির চোখ বেয়ে বেয়ে ছলছল করে পানি পড়তেছে। এমন সময় হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো, আমার মা
বাবা আপনার উপরে কোরবান হোক। ওগো নবীজি আপনি কেন কান্না করেন গো? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা গো, ও আমার আব্বা, আপনি কেন কান্না করেন? আপনার কি মা বাবার কথা মনে হইছে? আপনার কি হাসান হুসাইনের কথা মনে হইছে গো? আপনি কেন কান্না করেন নবী গো? নবী আমার ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, আমি আমার মা বাবার জন্য কান্দি না রে, আমি হাসান আর হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি হইল আমি যখন মেরাজের রাত্রে আল্লাহর জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম যখন আমি ভ্রমণ করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি জাহান্নাম যখন ভ্রমণ করলাম, অপর্দার অন্তরালের মা বোনেরা দিলের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী তখন হযরত ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা আমি ভালো মতো লক্ষ্য কইরা দেখি গো, ওই জাহান্নামের ভিতরে অধিকাংশ জাহান্নামী হইল মহিলারা। কারা? তো এটা কি কইতে কষ্ট হয়? হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি, যারা কথা বলবে না তারা না কার কামাই খাবেন না। আর আপনারা যদি জামালপুরবাসী এই প্রমাণ করতে চান যে আপনারা বউয়ের কামাই খাবেন, প্রমাণ করেন, সমস্যা কি? এই যে ক্যামেরা রেকর্ড হইতাছে, কালকেই যা সামনের একটা মারমু যে শরীয়তপুরি হুজুর ওয়াজ করলো বউয়ের কামাই খাওয়েন না লোকেদের, সেই ভাইরাল হলো। কি কর? আর আপনারা কি চান যে আমি এইটা লিখে ফেসবুকে ছাড়ি? আল্লাহু আকবার বলেন। আরে পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আমি যখন জাহান্নামের মধ্যে ঢুকলাম, আমি একদল মহিলাকে দেখতে পাইলাম। ও যুবক ভাই, ভালো মতো শোনো, তোমার আমার ঘরে মা বোন আসেনি, তোমার আমার ঘরে স্ত্রী আসেনি, যারা বিয়া করেন নাই হেরা আবার কইেন না, তোরা যারা যুবক বিয়া করস না আবার আছে, তুই আরেক পেছ লাগাইস না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ফাতেমা যখন আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম, আমি আল্লাহর নবী দেখতে পাইলাম একদল মহিলাকে চুলের মধ্যে বাইধা নিজ দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দুই পাশে দুইটা আড়ার মতো কইরা চুলের সাহায্যে বাইধা রাখছে, মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে, অনেক ভয়ঙ্কর অবস্থা। হযরত ফাতেমা ডেকে বলেন, আব্বা গো, এমন অবস্থা কেন হইল? এই মহিলা কি গুনাহ করছে গো? ও গো আব্বা, বলো বলো, এই মহিলা কি গুনাহ করছেন? নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে, এই মহিলা হইল ওই মহিলা, আমি যখন তার আযাব দেখলাম, ফেরেশতাদেরকে আমি বললাম, ফেরেশতারা রে, এই মহিলাকে এই শাস্তি কেন দেওয়া হইতেছে? ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, নবী গো, এরা হইল ওই সমস্ত মহিলা যারা বেপরদা হইয়া ঘোরাঘুরি করে। নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? এখন মহিলারা যদি মনটায় চায় যে আমাগরে চুলের মুঠি ধরে বাইন্ধা থইব, নিজ দিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবো, আমরা ফ্রাই হইতে থাকি, তাইলে কমু কালকা থেকে মাসিমপুর, হরিপুর সব নাই বাজার বেপরদা হইয়া। কি কর? আর যদি মহিলারা এখন, না হুজুর, আমি সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি কম আজকে এই হরিপুর কাদেরিয়া ফরকানিয়া মাদ্রাসা থেকে তওবা করেন মা বোনেরা। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনেরা আজকে পর্দা করে না, বড় দুঃখ লাগে ভাই। এ বিষয়ে কথা কইতে গেলে আমার আরো 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, কিন্তু হে 1 ঘন্টা সময়ও নাই, আমার গাড়িরও টাইম হয়ে যাব, কালকে ভাই বহু দূর যাওয়া লাগবে, সেই নোয়াখালী। এই জন্য যতক্ষণ পারি কুলায় আমি আপনাদেরকে বলে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে মা বোনেরা একটা সময় এই জায়গার মধ্যে মুরব্বী চাচারা যারা আছেন, আপনারা একটু মুখটা খুলে আওয়াজ দিবেন। আপনার সময় এই দেশের মধ্যে কি এমন বেপরদা ছিল?
ছিল? বেপরদা থাকবো কেমনে? বেপরদা থাকবো কেমনে? ওই সময়ের মা বোনেদের অন্তরের মধ্যে, আমার দাদিদের নানিদের অন্তরের মধ্যে ছিল আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, স্বামীর মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আগে মুরব্বীরা যারা আছেন 100 টাকা তেল দিয়া কয়দিন নিছে গা? 7 দিন নিছে গা। আর এখন লিটারকে লিটার তেল দেয় মা বোনেরা, খাওয়ান কিন্তু স্বাদ হয় না। কথা বলেন ঠিক কিনা? এক সময় কিন্তু এত 12 পদ 14 পদ 15 পদের মশলা ছিল না। কিন্তু যখন আমার দাদিরা নারীরা ওই পাকের ঘরে বৈশা ইলিশ মাছ সরষের তেল দিয়ে ভাজা দিত, পুরা গ্রাম খবর হয়ে যাইত গা যে অমুকের বাড়িতে আজকে ইলিশ মাছ ভাজতাছে। আর এখন ইলিশ মাছের হাটও যদি বহায় দেই, এই বাড়ির গ্রাম, এই ঘরের গ্রাম, এই ঘরে যায়। কথা কথা ঠিক না? তার কারণ হইল কি? তার কারণ হইল কি? ওই সময়ের মহিলারা, আমার দাদিরা নানিরা কোরআন পড়তো, তারা নামাজ পড়তো, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়তো, সকালবেলা আল্লাহর জিকির করতো, এরপরে তারা ঘর ঝাড়ু দিত, এরপরে তারা স্বামীর খেদমত করতো। কথা বল ঠিক কিনা? আজকালকার যুগের মহিলারা ঘুমের থোড়ে সকাল 10টা বাজে। কি কর? তো 10টা বাজে উঠবো না কয়টা বাজে উঠবো? রাত্রে যদি আপনি 4টা বাজে ঘুমান, 10টা বাজে তো উঠবো। কি সুন্দর করে হারাটা রাইত বয়ফ্রেন্ডের লগে, তারপরে দেবরের লগে, ভাসুরের লগে, অমুকের লগে, তমুকের লগে হারা দিন কথা কইবা, আর ওই টাইমে ঘুমাইবা। তো উঠবা তো সকাল 10টা বাজে। কি কর? আহা, কি কম দুঃখের কথা। আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র নারীদের বেপরদার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই নারীরা এত বেপরদা শিখলো কই থেকে? বর্তমানে ফেসবুক, ইউটিউবের মধ্যে এমন এমন কিছু জিনিস দেখা যায় আমাদের সমাজে। এই যুবক কই যায় রে? বউ ভাই যতক্ষণ আসি যুবকরা একটুই করতে চাই। কি কর? আচ্ছা যাক যাক, আর একজন লাগবো না, আর একজন লাগবো না, যে আছে হেনেই থাক। পরে আগ হইতে গিয়ে উঠতে গেল, পরে আমার একজন শ্রোতা গেল। আচ্ছা কষ্ট হইতেছে, মাঝে মাঝে একটু ডাইনে ভাই না করলে ভাই আপনারা ঘুমে ধরে যায়। এই যে বর্তমান সমাজের কি অবস্থা দেখেন। আপনারা টিভি সিনেমা দেখেন না? একটা নাটক করে, সম্ভবত সিদ্দিক না কি হেন নাম জানি আমি। আচ্ছা, এর বউ নামটা আর কইলাম না, যারা যুবক ভাইরা আছেন এরা ভালো মতো জানেন। সাংবাদিকদের সামনে আইসা সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনার একটা ছেলে আছে বড়, আপনি একজন অভিনেতার স্ত্রী ছিলেন, আপনি এরকম খোলামেলা পোশাকে আপনি ক্যামেরার সামনে আসেন কেন? ভাই গো ভাই, কি দুঃখের কথা কমু, আমগো দেশের মা বোনেরা এমন পাতলা কাপড়ের শাড়ি পিনদে মনে হয় মশারিও এর থেকে মোটা। কথা কন ঠিক কিনা? তো এই মহিলায় কি জবাব দিছে জানেন? কয় আমি যদি আমার বডিটারই না দেখাইতে পারি, আমি এত কষ্ট করছি তো আমার বডিটারে, আমি জিম করি, আমি আশকারা মাস্কারা আইলানা কত কিছু মাখি, আমি এত কিছু করি তো আমার শরীরটারে মানুষের দেখাবেন নাকি? নাউজুবিল্লাহ। এই মহিলা কি রাবেয়া বস্রীর মতো জান্নাতে যাইব? আর এই মহিলারা যারা ফলো কইরা এই রকমের এই আল্ট্রা মডার্ন সাজবো, হেরাও মনে হয় এর সাথে জান্নাতে যাইব নাকি? যাইব কই? হ্যাঁ যেদিক যাইব, হ্যাঁ অনুসারীরাও সেদিক যাইব। কথা কর ঠিক কিনা? এই দেশের মধ্যে বর্তমান টিভি সিরিয়ালের মধ্যে 2-4টা এই মডেল, এরা এমন ভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, এমন ভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, আমার ভাইরা এই দেশের মধ্যে নাম করা কয়েকজন নায়িকা এরাও এত অশ্লীল হয়। কথা কন ঠিক কিনা? আপনারা সাকিব খান, অপু বিশ্বাসের ছবি দেখেন না? আপনি আমাকে দেখান এই বাংলাদেশের মধ্যে বর্তমানে মডেলগুলা যেমনি ভাবে নোংরামি হচ্ছে, এই দেশের মধ্যে যে নায়িকা নাম করা এই অপু বিশ্বাস এরকম একটা অশ্লীল ভাবে পড়ছে। হ্যাঁ সে পড়তে পারে, সে যে উল্টা পাল্টা করে না বিষয়টা এরকম বলতেছিল, তার দালাল কিছু নেই, কিন্তু ইচ্ছা করলে তার যে ইনকাম, তার যে অবস্থান, এর যে এরকম ভাবে করা দরকার, এ 2-4টা সুটকা ফুটকা এডি করতে আইয়া একটু মনে করেন শরীরটা খুললে ক্যামেরার সামনে দাঁড়াইতে পারলেই তো বাইরা। কি কর?